চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি কম হওয়ায় পাটের আবাদও হয় কম। এরপরও ভালো দাম পেয়ে খুশি চাষিরা। পাটের সুদিন ফেরাতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পাশাপাশি কৃষকদের সহযোগিতায় বাজার সৃষ্টির আশ্বাস কৃষি বিভাগের। গ্রামীণ রাস্তার দুই পাশে নারী, পুরুষ ও শিশুদের সোনালী আঁশ পাট ছড়ানোর এমন দৃশ্য চোখে পড়বে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। জমি থেকে পাট কেটে পানিতে বেশ কয়েকদিন পচানো হয়, পরে পাটের আঁশ ছড়ানোর পর তা রোদে শুকিয়ে ঘরে তোলা হয়। এখন এই নিয়েই ব্যস্ত সময় কাটছে কৃষকের। তারা বলছেন, গত বছর পাটের দাম কম পাওয়ায় এবছর চাষে আগ্রহ হারিয়েছেন অনেকেই। তবে এবারে ফলন কম হলেও ভালো দাম পেয়ে খুশি তারা। এবার আমাদের এলাকায় পাটের সংখ্যা খুব বেশি, ভালো এবং ফলাফল ভালো। দাম এরকম থাকে বা একটু ভালো হয়, বা সরকার যদি কোনো অনুদান ভালোভাবে দেয় আমরা তাহলে আমরা পাট চাষ করতে পারবো। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। যে পরিমাণ কষ্ট হয় সে পরিমাণ আপনার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আপনার অনীহা পাট করতে মানুষের। পাটজাত পণ্য উৎপাদনের বন্ধ কারখানা চালু করে কৃষকদের সার্বিক সহযোগিতার দাবি ক্রেতাদের। পাটের কলগুলো আছে যেগুলো চালু করলে বাংলাদেশ শ্রমিক, কৃষক সবাই লাভবান হবে এবং যারা আড়তদার আছে তারাও লাভবান হবে। যারা কিনছে বা বিক্রয় করছে তাদের পক্ষে একটা সুবিধাজনক হয়, কি আমাদের পক্ষে ভালো হয় আর কি। পাটের সুদিন ফেরাতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হচ্ছে, সেই সাথে কৃষকদের সহযোগিতায় বাজার তৈরি করার আশ্বাস কৃষি বিভাগের। পাট অধিদপ্তরে যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করে বলেছি পাটের বিভিন্ন যে ব্যবহার্য দ্রব্যাদি, এটিতে আমরা যদি পাটের ব্যবহার বাড়াতে পারি তাহলে দেখা যাবে এটা চাহিদা বাড়লে কিন্তু কৃষক আরও বেশি দাম পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 2280 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।